সুপারস্টার সাকিব খানের ব্লকবাস্টার সিনেমা তুফানের নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী এবং শোনা যাচ্ছিল মিমি ও সাকিব আছেন প্রেম লীলায় মগ্ন। তবে সেই সব ছিল কেবলই গুঞ্জন। এবার মিমকে দেখা গেল সাকিব খানকে নিয়ে কিছুটা জেলাস শো করতে। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মিমি করেন সাকিব খান ও ইথিকা পালকে নিয়ে মন্তব্য। তিনি বললেন, সাকিব খানের বিপরীতে ইথিকা পালকে মানাচ্ছে না একদমই, বরং সাকিব খানের বিপরীতে আরও ভালো কোনো অ্যাক্ট্রেস থাকলে হয়তো সিনেমাটি ভালো হতো। মূলত দরদ নিয়ে হচ্ছিল এই মন্তব্য, দরদ নিয়ে হচ্ছিল কথা, আর সে এখানেই এই মন্তব্য দিয়ে আসলে নিজের কথাই বোঝাতে চেয়েছিলেন মিমি। দরদের নায়িকা ইথিকাকে না নিয়ে মিমিকে নিলে ভালো হতো, এমনটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। তবে এই মন্তব্যে একটি বিষয় ছিল ক্লিয়ার, আর সেটি হলো তিনি সাকিব খানকে নিয়ে করেন জেলাসি। সাকিব খানের বিপরীতে চান না অন্য কোনো নায়িকাকে। এর আগেও দেখা গিয়েছে মিমি এর জন্য বুবলি কিংবা অপু কেউই ছিলেন না তুফানের প্রমোশনে। বুবলি তুফানের প্রমোশনে সাকিব খানের পাশে থাকতে চেয়েছিলেন, মিমি না করেছিলেন। কারণ হিসেবে বলেছিলেন বুবলি সিনেমার ফেলবেন নেগেটিভ ইম্প্যাক্ট, আর সেই জন্য বক্স অফিসে নামতে পারে ধস। তবে সেই সব তখন কেউ দেখেননি অন্য চোখে। তবে এখন তাদের প্রেমের গুঞ্জনের পর ইথিকাকেও সাকিবের পাশে না দেখতে পারার ব্যাপারে অনেকেই এই বিষয়ে শিওর হয়ে গিয়েছেন যে মিমি আর সাকিব করছেন প্রেম। দরদের নায়ক সাকিব খান হলেও নায়িকা হিসেবে থাকছেন ইথিকা। দরদের নায়িকা ইথিকাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে বললেন, মিমি যাই বলুক তাতে তার যায় আসে না। তিনি মনে করেন তার কাজ দর্শক পছন্দ করলেই সন্তুষ্ট তিনি। সাকিব খানকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে কিছু না বলে মিডিয়াকে অ্যাভয়েড করে চলে যান কাজে। তবে এসবের পর মিমি ইথিকা পালের সাথে নেই কোনো ভালো সম্পর্ক। মিমি বলছেন না কথা ইথিকা পালের সাথে। আর একটি বিষয় হলো নিশ্চিত, সাকিব খান আর মিমি চক্রবর্তী আছেন প্রেমে, এবং এই বিষয়ে উপযুক্ত প্রমাণও পেয়েছি আমরা। এই বিষয়ে আরও জানতে চোখ রাখুন যমুনা নিউজ বিডির পর্দায়।